ভালো কাজ করি। এই রেল লাইন ধরে ছোটবেলায় অনেক হেঁটে হেঁটে বাসায় গিয়েছি স্কুল কোচিং শেষ করে। আজকে মেইনলি যাচ্ছে হচ্ছে এই যে নাটটা, এই নাটটা ছোট হয়ে গেছে। মানে নাটটা বাই ডিফল্ট ঠিক ছিল, বাট ওই যখন আমি লেগ গার্ড ইনস্টল করতে গিয়েছি, লেগ গার্ডের জন্য এখান থেকে আরও বেশ খানিক 1/2 ইঞ্চি বা 3-4 সাইজের বড় লাগবে। এই জন্য এখন এই দুইটা নাটও কিনতে হবে, এবং হচ্ছে পেছনে যেই কেরিয়ারটা লাগাচ্ছি কেরিয়ারের নাটটাও লাগবে। আমাদের জসিম ভাইয়ের দোকান আছে, দেখি জসিম ভাইয়ের কাছে নাট আছে কিনা। এর থেকে একটু বড় 1/2 ইঞ্চি বড় বা 3-4 বড় এই বোল্ট নাই না? কই পাবো এই জিনিস? 2 নাম্বার দোকান ফেইল। এবার দেখি। আসসালামু আলাইকুম ভাই, এই বোল্ট আছে এর থেকে একটু বড়? সেম। আর এগুলো যে কয়টা দোকানে গেলাম একটা দোকানেও নাই। এখন ওদেরকে গিয়ে বলি যে ভাই নাট তো পেলাম না, এখন কি করণীয়? ভাই এখানে কারো কাছে এই নাট নাই, কোনো দোকানে নাই। ওই কয়েকজনের আমি শুনছি ওনারা ওখানে তৈরি করে রাখছে খানদানি জন্য। আমি প্রথম আমার বাইকে ফার্স্ট কোনো আফটার মার্কেট পার্টস লাগাইলাম। একটা হচ্ছে কেরিয়ার, যেটা ইউজফুল, আমার খুবই দরকারি একটা জিনিস। আর হচ্ছে এই লেগ গার্ডটা, ক্রাশ গার্ড। বাট ওই যে নাট ছোটর বিড়ম্বনায় এখন অপেক্ষা করছি। লস প্রজেক্ট হয়ে গেল। এখন এই নাটের জন্য আবার শেখপাড়ায় যাওয়া লাগবে। তাহলে এই নাটের স্যাম্পল দেখাবো নাকি কোনো ইঞ্চি টিঞ্চি বল? একজন বলেছে 1/2 ইঞ্চি। হ্যাঁ, কালো কোয়ালিটি নাটের পুরনো নাট, ওটা কিন্তু আপনি কোনো নতুন নাট পাবেন না। না, আমি রিসেন্টলি শেখপাড়া নিয়ে একটা ভিডিও করছি। শেখপাড়ায় তো সব পাওয়া যায়, ওই ধোলাই খালের মতো। কতটুকু লম্বা লাগবে ভালো? এর থেকে অত লাগবে না, হয় 1 ইঞ্চি লিয়ে। এই গ্রাবরেলের এখন কোনো কাজ আমার আপাতত নাই। এখন গ্রাবরেলের সাবস্টিটিউট হয়ে গেছে হচ্ছে এই ব্যাক ক্যারিয়ার। আশা করতেছি যে খুব ইউজফুল হবে, কারণ আমার প্রায় লং ট্যুরে যাওয়া লাগে, লাগেজের একটা ক্রাইসিস হয়ে যায়। ওইটা আশা করতেছি ইনশাল্লাহ ফুলফিল হয়ে যাবে। আমি যদি তোমার ফোন দিই কিছু থাকে না। না 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 না, এখানে আমি অন্যরকম, আপনি আপনার কাজ আপনি করবেন, এটা এখানে এখানে কোনো আসি তাইলে। سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون। কাজ শেষ করে করে যেতে একটা করতে গেলে আর একটা মিস হয়ে যায়। কবে যে টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো ফুলফিল ভাবে খুব সুন্দরভাবে শিখতে পারবো, সেই দিনেরই আসলে অপেক্ষা। ওয়াহ মাশাআল্লাহ। এখন ঘটনা হলো যে সকালবেলা ঠিক না, দুপুরবেলা গিয়েছিলাম ব্যাক ক্যারিয়ারটা লাগানোর জন্য। তো ক্যারিয়ার লাগানোর সময়ও নাট এবং বল্টুর বিড়ম্বনায় পড়া লেগেছিল, এবং ক্রাশ গার্ডটা, ক্যারিয়ারটা কোনোভাবে ফিক্স করা গেলেও ক্রাশ গার্ডটার ক্ষেত্রে আর ফিক্সেশন সম্ভব হয়নি, কারণ যেই নাটটা লাগবে ওই নাটটা আমি ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছি এখন খুলনার শেখপাড়ায়। আমার একটা ভিডিও আপনারা পাবেন আমার চ্যানেলে, শেখপাড়াকে নিয়ে। ঢাকার ধোলাই খালের মতো জায়গা খুলনাতেও একটা আছে, সেটা হচ্ছে যে মোটামুটি সব কিছুই শেখপাড়াতে পাওয়া যায়। সেই শেখপাড়াতেই আমি যাচ্ছি ওটার খোঁজ করার জন্য, ওই নাটটা আমি পাই কিনা। আর একটা ব্যাপার হচ্ছে, আমার যেই তালা পেছনে আমার বুকের সাথে ঝুলে, সেইটার একটা সলিউশন করার প্রয়োজন। মানে ওই তালাটা খুব বাজে রকম নয়েজ দেয়, এবং যেটা সেই নয়েজটা আসলে আমি এখন সহ্য করে নিলেও আমার আশেপাশের মানুষ বা সোসাইটি সেটাকে এখনো টলারেট করতে পারছে না। এখন এজন্য আমি যার থেকে কাজ করাই, ইয়াসিন, ও আমাকে পরামর্শ দিল যে ভাই জোড়া গেটে বিগ বাজারের শোরুমের পাশে এরকম এক ভদ্রলোক আছেন, উনি এই ধরনের কাজটা করে, আপনি ওনার কাছে গেলে উনি হয়তো কোনো সমাধানের মতো কিছু দিতে পারেন।
আচ্ছা, এই গেল 2টা কাজ। আর 3 নাম্বার কাজ হচ্ছে আমার এখন যে হেলমেট, আমি হেলমেটটার ভাইজর নিয়ে খুব বিপদে আছি। আমার স্টক যে ভাইজরটা ছিল সেটা আমি ভেঙে ফেলেছি আমার গাফিলতির কারণে, আমার হাত থেকে পড়ে যাওয়ার কারণে। ছোট্ট একটা লক থাকে, এবং যেহেতু হেলমেটটাও কম দামি এবং ভাইজরের যেই মান গুণ সেটাও খুব বেশি ডিউরেবল ছিল না, যার দরুন ভেঙে গিয়েছে। এই জন্য পরবর্তীতে আমি একটা চেঞ্জ করেছি, ট্রান্সপারেন্ট লাগিয়েছিলাম, এখন সেটাও ভেঙে গিয়েছে কালের বিবর্তনে, সময়ের সাথে সাথে হাজার যত্ন করার পরেও, যেহেতু একদমই ঠুনকো এই ভাইজরগুলা। আর এখন আমি বেশ 2-4 দিনের মতো হবে ভাইজর ছাড়াই হেলমেটটা ইউজ করছি। শীতকালে তো খুবই খুবই প্রবলেমেটিক। আমি ওদের সাথে একটু কথা বলে যাই। এই খোলা আছে কয়টা পর্যন্ত? আচ্ছা, আমি তাহলে এখন যাব, যে দেখি যে নাট পাই কিনা, নাট নিয়ে তারপর আসতেছি। ব্লাইন্ড স্পট মিররটা খুব কাছের, যেমন দেখা যাচ্ছে। আমার লুকিং এ দেখা না গেলেও ওইটাই দেখা যাবে, একদম কর্নারের ভিশনগুলো ক্লিয়ার হয়। এনিওয়েজ, যা বলছিলাম, তো ওরা 10টা পর্যন্ত আছে। এখন বাজে 8টা 33। আমি পারবো কিনা জানি না, গিয়ে দেখি। ভাইজর এখন চিন্তা করেছি যে একবারে ব্ল্যাকটা কিনবো, কারণ গরমকাল চলে আসছে এবং দিনের বেলায় আমার ম্যাক্সিমাম রাইডগুলো করা হয়। সো ব্ল্যাকটার আমার হেলমেটের সাথে আশা করি ভালোও লাগবে, এই জন্য ব্ল্যাকটা কেনার ইচ্ছা। আমার কোনো এক অফিসের বস এক সময় একটা কথা বলতো, ওনার নসিহাটা এরকম ছিল যে, সাজিদ, আপনি যখন রাস্তায় নামবেন, যানবাহন নিয়ে নামেন আর যেভাবেই নামেন, একটা জিনিস মাথায় রাখবেন, রাস্তার সবাই পাগল, আপনি একা সুস্থ। এইভাবে চলাচল করবেন, না হলে আপনি চলাচল করতে পারবেন না। এই হলো কথা। আমি এখন একটা ভাইকে ফোন দিব, ভাইয়ের বই আছে আমার কাছে। এই প্রথম আমি আমার ব্যাক ক্যারিয়ারটাকে ইউজ করলাম, এই আর কি অবস্থা এখন। ওইটা একদম আলাদা, ওইটা একদম আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর সাসপেনশন আলাদা। কোনটা? গিয়ার যে হ্যাঁ হ্যাঁ, গিয়ার ইন্ডিকেটর আছে, ওই যে গিয়ার ইন্ডিকেটর এন উঠে আছে না গিয়ারের পাশে, আর নিউট্রাল তাই এন, ওইখানে হচ্ছে গিয়ার দিলে গিয়ার। আমি একটা জিনিস বুঝি না, এই যে আমাদের যে গাড়িগুলো আমরা দেখছি না, ভার্সন 3, জি জি জি, এইগুলা, তারপরে জিক্সারের আপনার যে ডিলাক্স আমি ডিলাক্স কিনতে চাইছিলাম, পরে দেখলাম যে 2015-এর ইঞ্জিন, এইটা আজকে লাগাইছি। কত পড়ছিল আপনার কাছে? এইটা আর একটা ক্রাশ গার্ড দিছি, ওই নাট কিনতেই যাচ্ছি শেখপাড়ায়, ওই লেগ গার্ড, ওই লেগ গার্ড আর এটা মিলে 2200 টাকা। এফজেড এটা একটু বেশি, আমি তো এফজেড দীর্ঘদিন চালাইছি, এফজেড এর মানে আমার ওইটা আপনার পাহাড় পর্বত সব চড়ছে। ভাই আসতেছি ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। মিশন শেখপাড়া ফার্স্ট, দেন ভাইজর, দেন লকের সেই কাজ। ঠান্ডা লেগে তো অবস্থা কাহিল আমার। 4টা কাজ, 4টা কাজের মধ্যে এখনো একটাও হয়নি। আশা করছি ইনশাআল্লাহ 4টাই করতে পারবো। ও, ফার্মাসিতে একটু কাজ আছে, মুদি দোকানে একটু কাজ আছে, এটাও ভুলে গিয়েছিলাম। যাক, আলহামদুলিল্লাহ যে মনে পড়েছে। বাংলাদেশের সব থেকে বেশি ট্যাক্স খুব সম্ভবত এই গাড়ির, এখনো কারা চালায়, বছরে মেবি অনেক টাকা ট্যাক্স। সেই লেভেলের প্রভাবশালী এবং অর্থবিত্ত সম্পন্ন ব্যক্তি ছাড়া তো আসলে চালানো সম্ভব না এই গাড়ি। এই একটা টান দিতে পারলাম, যেটা মেইন রোডে দেওয়া সম্ভব হতো না, বিধায় এই রাস্তা থেকে ঢুকেছি। এটা খুবই রিস্কি এরিয়া, আমার খুব ভয় লাগে এই রেল লাইনের এই জায়গাগুলো। আরে সেই কি আর বলবো, ওরে বাবা, তো ব্ল্যাক হোল। ভালো লাগছে মাশাআল্লাহ, ভালো লাগার থেকে বড় কথা খুব ইউজফুল। আজকে কেবল আসেন, এই যে আপনার সন্ধান একজন দিল, আমার এই লকটা এরকম থাকলে এরকম শব্দ হয়, কোনোভাবে কোনো ক্লাম বা কিছু বানাই দেওয়া যায়? পাকিস্তান আর ময়ূর ব্রিজ ওরে বাবা, মাঝামাঝি ওই লোকটা করে চলে অনেক ক্লিয়ার বুদ্ধি পাতে পারেন আপনি এই কাজ করেন না? না, আমি আমার এই দোকানে কট করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। আমার ফেরার পথে আবার ইউটার্ন নিয়ে আসতে হতো, আলহামদুলিল্লাহ
যে এখন জানতে পারলাম যে নাইস, আমার এই বাইকগুলো খুব পছন্দ হয়। ই বাইক আসলে একটা জরুরি এখন। এই যে গ্রাব রেলটা খুলে ব্যাক ক্যারিয়ারটা যে ইনস্টল করলাম, এর আবার ডিমেরিটস আছে। এর ডিমেরিটসটা হচ্ছে, আমার বাসা থেকে আমি যখন বের করি বাইক গ্যারাজ থেকে, ওই জায়গাটা খুবই কনজেস্টেড, সজোরে ধরে একটা হ্যাচকা টান দিতে হয়। তো যার জন্য আমার গ্রাব রেলটা খুব জরুরি একটা জিনিস ছিল। কিন্তু এখন গ্রাব রেল নেই, হয়ে গেছে হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ারে যে জায়গায় আসলে ধরে বল পাওয়া যাচ্ছে না, এবং সেই হ্যাচকা টানটাও দেওয়া সম্ভব হচ্ছে না, যার জন্য একটু ঝামেলায় আছি। হয়তো বাই দ্য টাইমে আশা করছি ইনশাল্লাহ অভ্যাস হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাব। আমি ডানে যাব, আমি আবার ভুলে গিয়েছিলাম। মাথা না ঢুকাইলে হবে না, একটু বড়। আচ্ছা সমস্যা নেই, হবে না। কি যন্ত্রণা। 2% ব্যাটারি রিমেইনিং, আমার নোটিফিকেশন এসেছে। তো আজকে শেষ করে দিচ্ছি কাজ, আলহামদুলিল্লাহ এখান থেকে অর্ধেক শেষ করেছি। আর দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।